বাস্তবতা আদর্শের সাথে খাপ খায় না, তবে তা নিশ্চিত করে যে নিজেকে ঠিক রাখতে পারে না সে নিজের জন্য যেমন বিপজ্জনক, তেমনি অন্যজন বিপজ্জনক। কি হবে জীবনে এত পারফেক্ট মানুষ খুঁজে যদি সেখানে ভালোবাসাই নাই থাকে? যে ব্যক্তি বিজ্ঞানকে অল্প জানবে সে ব্যক্তি নাস্তিক হবে, আর যে ব্যক্তি বিজ্ঞানকে ভালোভাবে জানবে সে অবশ্যই ঈশ্বর বিশ্বাসী হবে। যোগ্য ব্যক্তিরা এ সমালোচিত হয় আর সমালোচনা করে তো অযোগ্য ব্যক্তি। জীবন যতক্ষণ আছে বিপদ ততক্ষণ থাকবে। তুমি যদি গরিব হয়ে জন্ম নেও তাহলে এটা তোমার দোষ না, কিন্তু তুমি যদি গরিব থেকে মারা যাও তাহলে সেটা তো তোমার দোষ। তুমি যদি সর্বোচ্চ আসন পেতে চাও তাহলে তুমি নিম্ন স্থান থেকে শুরু করো। দুঃখ কষ্ট মানুষের জীবনের একটি ব্যক্তিগত গান, যে গান মানুষে নিজে ছাড়া অন্য কেউ শোনে না। মানুষ যখন সফলর দ্বারা প্রান্ত এসে পৌঁছায় তারা তখনই তার প্রিয় মানুষটি হারিয়ে যায়। তুমি যদি কাউকে হাসতে পারা সেই তোমাকে বিশ্বাস করবে, যে তোমাকে পছন্দ করতে শুরু করবে। যার হৃদয়ের গভীর যারা বসবাস থাকে সব কিছু বলতে হয় না, অল্প বললেই সে বুঝে নেয়। 5 মানব হৃদয় অজানার মতো, সে আয়না ভালোবাসার আলো পড়লে তা ফিরে আসবে। 6 কাগজ কলমে কোনো সৌন্দর্য যথাযথ ব্যাখ্যা করা সম্ভব নয়। সৌন্দর্য মুখামুখি গিয়ে দাঁড়াইতে হয়। 7 মুখী হওয়ার একটি অদ্ভুত ক্ষমতা আছে। মানুষের এ জগতে সবচেয়ে সুখী হয়েছে যে কিছুই জানে না। 9 সব শখ মিটে গেলে বেঁচে থাকার প্রেরণা নষ্ট হয়ে যায়। সেইভাবে মানুষের শখ মিটে গেছে তারাই অসুখী। 10 যারা কাজে ঘুম আনন্দময় সে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। অতি সামান্য জিনিসও মানুষকে অভিভূত করে ফেলতে পারে। খুব বেশি সুন্দর কোন কিছু দীর্ঘস্থায়ী হয় না। খুব ভালো মানুষরা বেশি দিন বাঁচে না। সুবলয় নিয়ে তারাই পৃথিবীত প্রবাস করে। যখন কেউ কারো প্রতি মামাতো বোধ করে তখনই সে লাসিক থেকে সেরা আশিক শুরু করে মায়া মমতা ভালবা সে এসব যুক্তির বাইরে ব্যাপার। বেশি নিকটর দূরত্বর সৃষ্টি করে প্রিয়জনদের থেকে, তাই দূরে থাকাই ভাল। সম্পর্ক
স্থির পরিবর্তনশীল। মহের কাজ পরাজিত হওয়া ঠিক না, কিন্তু খুব কম মানুষই মহাযুদ্ধ অপরাজিত থাকে। প্রতিজ্ঞা করার আগে তাই একটু হলেও ভাবা উচিত। মিথ্যা দিয়া হাসানোর চেয়ে সত্য বলে কাঁদানো চোখের জলের মতো পবিত্র কিছু নেই। এই জলের স্পর্শ সব কেলানি মালিনী কেইটা যায়। কখনো সব ডিম এক জড়িত রাখবেন না। যার মধ্যে অন্ধকার থাকে সে কখনো আলো নিয়ে খেলতে পারে না। চূড়ান্ত বিজয় অর্জিত হওয়ার পূর্ব পর্যন্ত লড়াই সময় নিজের জন্য নিজেকেই আগাইয়া আসতে হবে। চিন্তা করতে হবে, ভাবনার সাথে প্রায় বাস্তবতার সংযোজন করতে হবে। অনুসরণ নয়, নিজেকে খুঁজুন, নিজেকে জানুন, নিজের পথ চলুন। ঈশ্বর আমাদের সফলতা চাই নিয়ে, তিনি চান আমরা যেন চেষ্টা করি। প্রশিক্ষণের প্রতিটি মিনিটকে আমি ঘূর্ণি করেছি, কিন্তু নিজেকে বলেছি এখানে কষ্ট করেও সারা জীবন চম্পহিল হয়ে কাটাইতে পারবো। যদি সূর্যের মধ্যে আলো ছড়াইতে চাও, আগে এরা মধ্যে জ্বলতে হবে।